প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আমার নিজের বাড়িতে জামরুল গাছে উঠে জামরুল পাড়ছি। তো এরকম কার না ভালো লাগে? গাছে উঠতে অনেকেই পছন্দ করেন এবং নিজের গাছের নিজের বাড়ির আঙিনার ফল পাড়তে খুব আমার পছন্দ। আমি পিছনে একটা ব্যাগ রেখে দিয়েছি গাছের ডালে ঝুলিয়ে। আমি এই জামরুলগুলি পারবো, জামরুলগুলি পেরে স্বজনদেরকে, আশেপাশে মানুষদেরকে দিব। এতে আমার অনেক ভালো লাগে এবং ভালো লাগবে। তো আমার নিজের গাছ অনেক জামরুল হয়েছে, তাই অনেক শখ করে গাছে উঠলাম। খুব ভালো লাগছে। এরকম ফল হাতের কাছে আসলে কার না ভালো লাগে? তাই জামরুল পেরে মানুষকে দিব। তাই প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখন তো সিজনের শেষ, তারপরেও ইনশাল্লাহ অনেক জামরুল হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক জামরুল, অনেক জামরুল। আমি কিন্তু গাছে বসা আছি। অনেক জামরুল। আমার ফলমূল যা হয়ে থাকে আমি বিশেষ করে মানুষকে দিয়ে থাকি, মানুষকে দেই, নিজে পায়রা মানুষকে বিলিয়ে দেই, স্বজনদেরকে দেই। তো এবছরও টমেটোর সিজনে আমি 10 মণের উপরে টমেটো মানুষকে দিয়েছি, 5 মণের উপরে বেগুন মানুষকে দিয়েছি। তো এখনও ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। অনেক সবজি তরকারি লাগাচ্ছি, লাউ, কুমড়া, পেঁপে, আরও অন্য সবজি। তো আবার যখন ফলন আসবে তখন আবার মানুষকে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আমি দিতে এরকম পছন্দ করি এবং তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে একটু জায়গা জমিও যাতে ফাঁকা না থাকে, তাই আপনার নিজের বাড়িতে কিছু না কিছু তরকারি, শাক সবজি, ফলমূল চাষ করবেন। তাহলে আমাদের দেশের অভাব অনটন দূর হবে। আর আমরা যদি সকলেই ক্ষেত খামার, কৃষি খামার কাজ করি, তাহলে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমরা সকলেই মানবতার কল্যাণে কৃষি খামার, মৎস্য চাষ, ফলমূল সব কিছুর চাষাবাদ করবো ইনশাল্লাহ। অনেক জামরুল হয়েছে। আমি এখন জামরুল পাড়ছি। এগুলি পাইরে মানুষকে দিব। আমার অনেক শখ, মানুষকে দিতে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। প্রতিদিন সকালে দৌড়ে আসি, ব্যায়াম করে আসি, আইসা জামরুল খাই। 5টা 10টা জামরুল খাইলে পানির পিপাসাটা নিবারণ হয়ে যায়, অনেক ভালো লাগে।
জামরুল ফলটা এমন একটা জিনিস, এটা কোনো, আমি ছোটোবেলা থেকে পছন্দ করি, কোনো সাইড এফেক্ট নেই এবং পানির পিপাসাটা নিবারণ করে। গরমের দিনে একটা ঠান্ডা ফল, যে কোনো কেউ খেতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। আমি পারছি, আমার সঙ্গে ব্যাগ আছে, ব্যাগ তাই আমরা যদি ফলমূল সমস্ত তরিতরকারি গাছ রোপণ করি, তাহলে এরকম আপনিও পারতে পারবেন, আপনিও খাইতে পারবেন, মানুষকেও খাওয়াইতে পারবেন, নিজের চাহিদা মিটিয়ে অন্যকেও দিতে পারবেন, আপনারও অনেক ভালো লাগবে। এরকম কার না ভালো না লাগে নিজের ফল ছিঁড়তে। আমি এখন বিষাদ গাছের উপরে আছি, এক সময় পারতাম না গাছে উঠতে মাঝে, তো এখন ব্যায়াম করে দৌড়ে স্বাস্থ্য শরীর কন্ট্রোলে নিয়ে আসছি। এখন ইনশাআল্লাহ সব কিছুই করতে পারি, কৃষি কামার চাষাবাদ থেকে শুরু করে সব কাজই করতে পারি নিজের হাতে। তো মানুষকে ভালোবাসলেই হবে না, আপনার কাছ থেকে মানুষ ভালোবাসা পাবে সেটা ঠিক আছে। তো মানবতার কল্যাণে আমাদের সকলেরই কাজ করতে হবে, দেশ ও জাতির কল্যাণের জন্য, সরকারের কল্যাণের জন্য। সকলেই কৃষি খামার, ফলমূল চাষাবাদ করতে হবে, তাহলে আমাদের দেশ ও জাতির আমরা উন্নত জীবন পাব এবং আমাদের অভাব অনটন দূর হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।